বড় আম্মু 100 টাকা দাও তো। তুই যে আমার কাছে টাকা চাইছিস তোর মা জানে? সব কিছু কি আম্মুকে জানাইতে হবে? দাও দাও, দিলে তোমাকে একটা ব্রেকিং নিউজ দেব। কিসের নিউজ? আচ্ছা পরে বল মাহি, আগে মেঘাকে কল করে নি। সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, ওর আসার কোনো নামগন্ধ নাই। আসলে তো আবার তোর আব্বু আম্মুর কথা শুনতে হবে। আজকে মেঘা আপুকে কেউ কিচ্ছু বলতে পারবে না, রাজীব ভাইয়ের কড়া নিষেধ আছে। চিল করতে দাও মেঘা আপুকে। 2 দিন পরেই তো সিঙ্গেল লাইফের দ্য এন্ড। মেঘাকে কেউ কিছু বলবে না মানে? রাজীব ভাইয়া আসার পর ওই রুমে যা যা কথা হয়েছে আমি সব শুনছি। এখন তুমি যদি আমাকে 100 টাকা দাও তাহলে আমি তোমাকে ওই রুমের সব সিক্রেট কথা বলতে পারি। শোন মাহি, আড়ালে কথা শোনা খুবই খারাপ কাজ, এটা আর কখনো করবে না। আর একটা কথা, আড়ি পেতে কথা শোনার জন্য তোকে আমি কোনো টাকা দেব না। তোমার মেয়েকে নিয়ে ওইদিকে ষড়যন্ত্র হইতেছে আর এইদিকে তুমি আমাকে এইসবের নীতি কথা শোনাচ্ছ, তাহলে কেমনে কি? এই জন্যই তো তোমাদের এই অবস্থা। থাক, আমার কি, আমি যা জানি তা তোমাকে না বললে আমার কিচ্ছু আসে যায় না। কিসের ষড়যন্ত্র? কি বলছিস এসব? কি শুনেছিস তুই? এখন আর বলবো? মাথা খারাপ। মাহি, মাহি, আবার কি ষড়যন্ত্র শুরু হলো মেঘাকে নিয়ে? হায় আল্লাহ।